আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে তিনি দীর্ঘ এক সপ্তাহ পর তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকার পৃথিবী আলোকিত করলেন, যার কারণে এই অন্ধকার পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে অন্ধকার পৃথিবী আলোকিত হলো, সেই মহামানব, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি এটা শাবান মাসের দ্বিতীয় জুমা। আমাদের আর 2-3 দিন পরেই ফেব্রুয়ারির 3 তারিখে আমাদের নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী বা শবে বরাত যেটা আমরা বলে থাকি। অর্থাৎ আমাদের ফেব্রুয়ারির 3 তারিখে আমরা শবে বরাত পালন করব। এখন স্বভাবতই প্রতিটি মসজিদে শবে বরাত নিয়েই আলোচনা হবে। তারই ধারাবাহিকতায় আজকে ইনশাল্লাহ আমিও আমাদের এখানে শবে বরাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সামান্য কিছু আলোচনা করব যে শবে বরাত আসলে কি, এর মর্যাদা, এর ফজিলত কত, অর্থাৎ কোরআন হাদিসে শবে বরাতের ফজিলত কি আলোচনা করা হয়েছে এবং এই রাতে আমরা কি করণীয় আছে এবং এই রাতে আমাদের কি বর্জনীয় আছে, কোন কাজগুলো থেকে আমরা এই রাতে বিরত থাকব, কোন কাজগুলো আমরা করার চেষ্টা করব, সে সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমরা হাদিসে যদি দেখি তাহলে হাদিসে, কোরআন হাদিসের এই রাতকে বলা হয়েছে লাইলাতু নিসফি মিন শাবান। লাইলাত মানে হলো রাত, আর নিসফুন মানে হলো অর্ধেক, শাবান মানে হলো শাবান। তার মানে লাইলাতুন নিসফি মিন শাবানের পুরো অর্থ হচ্ছে শাবানের অর্ধেক রাত। তার মানে এটা শাবানের যদি 30 দিন ধরে তাহলে অর্ধেক রাত হচ্ছে 15ই শাবান। এটা হলো কোরআন হাদিসের ভাষা। কোরআন হাদিস বলছে যে তাকে নিসফু মিন শাবান হিসেবে অভিহিত করেছে, কিন্তু আমরা উপমহাদেশের লোকেরা বলে থাকি শবে বরাত। শবে বরাত কেন বলি? কারণ হলো যে সব হলো ফার্সি শব্দ আর বরাত হলো আরবি শব্দ। যেমন আমরা যে শবে মেরাজ বলি, সব ফার্সি শব্দ, মেরাজ আরবি শব্দ, এরকম ফার্সি আরবি মিশ্রিত করে দুটাকে সংমিশ্রিত করে বলি যে শবে বরাত। সব মানে হলো ফার্সিতে রাত, সব হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। আর বরাত হলো আরবি শব্দ, এর অর্থ হলো নিষ্কৃতি লাভ, মুক্তি লাভ, মুক্তি পাওয়া বা নাজাত পাওয়া বা নির্দোষ হওয়া। এটা হলো বরাতের বিভিন্ন অর্থ। তার মানে শবে বরাত কেন বলা হচ্ছে? যেটা নিষ্কৃতি লাভের রাত, মুক্তি লাভের রাত বা নির্দোষ হওয়ার রাত। শবে বরাতের অর্থটা যে মুক্তি পাওয়ার রাত। তার মানে হলো এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করেন? গুনাহ থেকে ক্ষমা করে দেন। গুনাহ থেকে ক্ষমা হয়ে গেল, তার মানে কি সে নির্দোষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে বেহেশতে দেন। তার মানে কি এই রাতটা কি মুক্তি পাওয়ার রাত হলো না? যারা জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে তাদের জন্য এই রাতটা কি মুক্তি পাওয়ার রাত। তো এইরকম নাজাত পেল সে, জান্নাত থেকে, জাহান্নাম থেকে সে নাজাত পেল, তার মানে এটা হলো নাজাত পাওয়ার রাত। এই জন্য শবে বরাতের একটা পুরো অর্থ হচ্ছে যে রাতে
মানুষ মুক্তি পায়, যে রাতে মানুষ নাজাত পাচ্ছে, যে রাতে মানুষ নির্দোষ হচ্ছে, সেই রাতটাকেই শবে বরাত হিসেবে অভিহিত করে থাকি আমরা। আর কোরআন হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে হলো শাবানের অর্ধ রজনী। তার মানে এটা আমরা বুঝতে পারি যে সেটা 15ই শাবান। এখন 15ই শাবান যেহেতু শবে বরাত, আমরা যদি এটার ফজিলত দেখি, যে শবে বরাতের তো পরিচয় আমরা জানলাম যে শবে বরাত আসলে কি। শবে বরাতের এখন যদি আমরা ফজিলত জানতে চাই, শবে বরাতের যদি আমরা ফজিলত দেখি, তাহলে আমরা হাদিসে দেখব ইবনে মাজার 1390 নম্বর হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকি আও মুশাহিদ। অর্থাৎ ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ, তিনি মনোনিবেশ করেন বা তিনি মনোযোগ দেন, তিনি তাকিয়ে দেখার চেষ্টা করেন, তিনি তাকান, তিনি মনোনিবেশ করেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনীর রাতে আল্লাহ তাআলা মনোনিবেশ করেন কোথায়? মিন লাইয়াতলিউ ফি লাইলাতিন মিন নিসফি মিন শাবান। তিনি হচ্ছেন যে এই রাতে তিনি মনোনিবেশ করেন, তার মানে হচ্ছে তিনি আসমানের থেকে তিনি কি করেন? দুনিয়ার দিকে মনোযোগ দেন, তিনি মনোনিবেশ করেন, তিনি দুনিয়ার দিকে তাকার পরে কি করেন? ফায়াগফিরু লি জামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকে তিনি কি করেন? ক্ষমা করে দেন। মানে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকার পরে সমস্ত বান্দাদেরকে তিনি কি করেন? ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকা, কিন্তু যারা মুশরিক, তারা ব্যতীত, আও মুশাহিন, মানে হলো যারা বিদ্বেষ ভাবাপূর্ণ, অর্থাৎ যারা মানুষকে দেখতে পারে না বা মানুষের প্রতি বিদ্বেষ রাখে, মানুষের ক্ষতি চায়, এই শ্রেণীর লোক আর যারা মুশরিক, এই দুই শ্রেণী বাদ দিয়ে আল্লাহ তাআলা লি জামি খালকিহি, তার পুরো সৃষ্টি জগতের সমস্ত বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। মুশরিকদেরকে তো আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? কারণ হলো যে এটা তো আমরা সাধারণ কমন সেন্সেও দেখি যে আসলে যে কাজটা আপনি করছেন, যেখানে অন্য কারো কোনো ওখানে অবদান ছিল না, এইরকম কাউকে যদি আপনার মতো করে যদি তাকে সম্মান দেওয়া হয়, তখন আপনি কিন্তু সেটা সহ্য করতে পারেন না। আপনার নিজস্ব প্রতিষ্ঠান হোক বা নিজস্ব যে কোনো ক্ষেত্রে আপনি কাউকে সমকক্ষ হিসেবে নিতে চান না। তো একটা মানুষ যদি তার যদি এইরকম হয় যে আমি একটা জিনিস গড়ে তুলছি, সেখানে আমি অন্য কাউকে সমকক্ষ হিসেবে নিতে চাচ্ছি না, তাহলে আপনি সাধারণভাবে আমরা চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি একাই সৃষ্টি করছেন। এই সৃষ্টি করার সময় তিনি কাউকে ডাকেন নাই যে আসো একটু কাজে হেল্প করো, বা আমরা ওই সময় ছিলামও না। তিনি একাই এই সব কিছু সৃষ্টি করছেন। এখন সৃষ্টি করার পরে তিনি সব কিছুর কর্তৃত্ব তার কাছে, কিন্তু আমি আপনি মনে করতেছি যে এই মানুষটা বা একটা মূর্তি তৈরি করে আমরা মনে করতেছি যে এটাই আল্লাহর মতো বা আল্লাহ। তাহলে এটা কি তার সমকক্ষ মনে করা হলো না? এটা কি তার প্রতি একটা জুলুম করা হচ্ছে না? যে সব কিছু আল্লাহ নিজেই সৃষ্টি করলেন, সেখানে আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে আল্লাহর মতো সম্মান দিচ্ছি, মর্যাদা দিচ্ছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদেরকে ক্ষমা করবেন না, কারণ আপনি নিজেই তো আপনার সমকক্ষ কাউকে ক্ষমা করতে চাবেন না। তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছু একাই সৃষ্টি করলেন, তিনি কীভাবে এই জিনিসটাকে মেনে নেবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকেই ক্ষমা করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন, কিন্তু মুশরিকদেরকে তিনি ক্ষমা করবেন না। অর্থাৎ একটা মানুষ শিরকও করেনি কিন্তু ইবাদতও করেনি, মানে শিরক করেনি, সে কোনোদিন শিরক করেনি, সে জানে যে আল্লাহ একজন, কিন্তু ইবাদত করেনি, নিয়মিত ইবাদত করা, নামাজ পড়া, রোজা করা, এই জিনিসগুলো করে নাই। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। আরেকজন ভালো কাজ করে কিন্তু সে মুশরিক,
আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কারণ তার প্রথমেই গলত, সে আল্লাহর সমকক্ষে একজন বানিয়ে রাখছে, সে শিরক করে ফেলছে। এই কারণে আমরা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবো যে আমাদের দ্বারা যেন কোনো শিরক না হয়। এবং মোসাহীন মানে হলো বিদ্বেষ পোষণকারী, এর মানে হলো অন্যের প্রতি বিদ্বেষ রাখা, অন্যের খারাপ চাওয়া বা অন্যের ভালো না চাওয়া, এই যে বিদ্বেষগুলো রাখা, আরেকজনকে অন্যের প্রতি অহংকার করা, এই বিদ্বেষটা আমাদের মধ্যে রাখা যাবে না। তাহলে আমরা আশা করি মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীর বাইরে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আমরা এই হাদিস থেকে সেটি আমরা বুঝতে পারি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস আছে যে তিনি জানতেন না যে এটা সবে বরাতের রাত ছিল। তিনি এক রাতে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে নাই। তখন তিনি মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য স্ত্রীদের কাছে গেছে বা অন্য স্ত্রীদের রুমে গেছে। এরপরে দেখলেন যে না, তিনি কোথাও নাই, তিনি তার ঘরেও নাই, অন্য কোথাও নাই। তখন তিনি একটু খুঁজতে খুঁজতে যে দেখেন জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে কবর জিয়ারত করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এখানে কেন এত রাতে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে শয়ে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। তো এই যে একটা হাদিস জানলাম যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করেন। যে আরবের একটা বড় গর্ত ছিল, নামটা মনে পড়তেছে না, এই গোত্রের লোকেরা ছাগল ভেড়া এগুলো পালন করতো, মানে ওদের ভেড়ার সংখ্যাটা আরবের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য বলছে যে ওই মানে বংশের লোকেরা যে ভেড়া পালে, এই ভেড়ার যে পশম, এই পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, এই রাতে ক্ষমা করে দেন। এটা বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য, যে তারা এত বেশি ভেড়া পালতো যে আরবের মধ্যে ওই বংশের লোকেরা, যে ওর সে ভেড়া আর কারো ছিল না। এটা বোঝানোর জন্য যে ধরেন যে একটা মানুষ 10,000 ভেড়া আছে, ওর আবার পশম আছে, এটা বোঝানোর জন্য তো অনেক বোঝায়, এটা বোঝানোর জন্য। এত দেখা গেল যে ভেড়ার পশম কিনতে গেলেও তো এক সময় শেষ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শুধু মুশরিক এবং মুশাহীন মানে বিদ্বেষ পোষণকারী ব্যতীত সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। তার মানে প্রতি রাতে এরকম প্রতি বছরে কোটি কোটি শত শত কোটি কোটি বান্দাকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। এরপরে আমরা আরেকটা যদি ফজিলত দেখি এই রাতের, তাহলে দেখব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই নিসফি মিন শাবানের যখন মাগরিবের সময় হয়ে যায়, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, সূর্যাস্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা দেন। আর একটা হাদিসে আছে যে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেন। এটা প্রথম আসমানে এসে দুনিয়ার দিকে, দুনিয়াতে আমরা যারা আছি আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরলি ফায়াগফির লাহু আলা মুস্তারজিকু আলা মুবতালা ফা ফিহু আলা কাজা হাত্তা ইয়াতলাউল ফাজর। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আলা মিন মুস্তাগফির লাহু, কেউ কি আছো যার ক্ষমা লাগবে, অর্থাৎ গুনাহ করে ফেলছো, অত্যাধিক গুনাহ হয়ে গেছে, তোমার ক্ষমা করা দরকার, তোমার ক্ষমা দরকার, তাহলে আমার কাছে কি যাও, ক্ষমা চাও, ফায়াগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকাহু, আর আসো কি কেউ যার রিজিক দরকার, যার ধন সম্পদ দরকার, যার টাকা পয়সা দরকার, যার রিজিক দরকার, তাহলে তাকে আমি কি করব, রিজিক দিব। আলা মুবতালা ফা ফিহি, অর্থাৎ আলা কাজা, তার মানে আলা মুবতালা বলতে এখানে আসো কি কোনো বিপদগ্রস্ত, যে বিপদে পড়ে গেছো, তাকে বিপদ থেকে উদ্ধার করা যাচ্ছে, মানে সে টাকা পয়সা বা যে কোনো কারণে একটা বিপদে আছে, এরকম কি কেউ আসো, সে আমার কাছে চাও, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আলা কাজা, এইভাবে তিনি একটার পর একটা বিষয় উল্লেখ করতে থাকেন যে আসো কি অমুক, যে অমুক বিপদে পড়ছো, আসো কি তমুক মানে এই বিপদে পড়ছো, এরকম বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা একের পর এক উল্লেখ করেন আর বলেন যে আসো কি কেউ এরকম আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, বা আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, বা তোমার এই দোয়া কবুল করব। এইভাবে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন
হাত্তা ইয়াতলাউল ফজর, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবে তিনি ডাকতে থাকেন। এই হাদিসটা ইবনে মাজার 1388 নম্বর হাদিসে আমরা জানি যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। অর্থাৎ এই রাতে আমরা যারা বিপদগ্রস্ত, আমরা যারা রিজেক্ট দরকার আমাদের, যারা আমরা ক্ষমা প্রার্থী, আমাদের যাদের গুনাহ হয়ে গেছে, তাদের উচিত আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করা। কারণ এই রাতে এমন দেখা গেল যে আমাদের বাস্তবতায় যেটা, যে হাদিস দ্বারা আমরা জানতেছি যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে ডাকতেছে। আর এই রাতে বান্দা কী করতেছে? সারা রাত ঘুমাচ্ছে। মানে একটা প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে প্রতিষ্ঠানে এসে ডেকে ডেকে বলতেছেন যে কার কি সমস্যা আছে বলো, আমি তাদেরকে টাকা পয়সা দেবো। এখন কর্মচারী ওই দিন মনে করেন যে প্রতিষ্ঠানে দিতে গেল না, তাহলে এটা হতভাগা একটা কর্মচারী না? যে একটা প্রতিষ্ঠানের মালিক বলতেছে যে আজকে যা সব কর্মচারী বেতনের উপরে টাকা দেবে, আর কি বেতন তো দেয়, এটা একটা তার মানে শখ হয়েছে, দয়া হয়েছে যে আমার যেহেতু প্রচুর টাকা আছে কর্মচারীদেরকে একটু টাকা দেবো। এখন ওই দিন প্রতিষ্ঠানে যে সে কর্মচারীদেরকেই দেখতেছে নাই, তাহলে এই কর্মচারীটা কি হতভাগা? তো এইরকম আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে, তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন যে কেউ আসো কি যার রিজিক লাগবে, কেউ আসো যার টাকা পয়সা লাগবে, কেউ আসো যার বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। এখন আমরা যারা বিপদে আছি, আমাদের যাদের ক্ষমা দরকার, আমাদের যাদের রিজিক দরকার, তারা আমরা কি করতেছি? ঘুমাচ্ছি। এই রাতে আমরা ইবাদত না করে ঘুমিয়ে পড়ছি। এটা হলো আমরা যে হতভাগা এটার প্রমাণ। এই জন্যে এই রাতটা আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি নফল ইবাদত এগুলো করতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব এই রাতে ইবাদতগুলো করার জন্য, এবং এই রাতে আমরা নফল নামাজ পড়ব, এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব। এরপরে আমরা তো জানলাম যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করবেন। এখন ক্ষমা পাবেন না কারা কারা? এক হলো শিরককারী, দ্বিতীয় হলো বিদ্বেষ পোষণকারীরা, তৃতীয় হলো, এটা আরও কয়েকটা হাদিসের সমন্বয়ে যেটা আমরা জানি, সেটা হলো যারা অহংকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। এরপরে হলো মদ্যপানকারী, যারা মদ পান করে। এই মদ পান মানে হচ্ছে যারা নেশাকারী। শুধু মদ পান করলেই নেশা হয় তা না, কিন্তু ফেন্সিডিল, তারপর আরও যেগুলো আছে এগুলো কিন্তু মদেরই মানে প্রকার, মদের মধ্যেই পড়ে, মানে নেশাগ্রস্ত যারা, যারা মদ্য অবস্থায় থাকে সবসময়, এই জিনিসগুলো যারা কি করে? পান করে। তার মানে মদের আশেপাশে যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে। যেমন বিড়ি, সিগারেট, এগুলো এক প্রকার নেশাদ্রব্যই। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরোতে থাকার চেষ্টা করতে হবে। কারণ আজকে যারা বিড়ি সিগারেট অবাধে খাচ্ছে, এই আস্তে আস্তে দেখবেন এক সময় যে সে ফেন্সিডিল, ইয়াবা ধরতে ধরতে মদ ধরা শুরু করবে। এগুলো হলো প্রাথমিক একটা পর্যায়। বিড়ি সিগারেট আপনার কাছে মনে হচ্ছে কিছু না, কিন্তু এগুলো প্রাথমিক একটা অবস্থায়। একটা লোক যদি এই মানে বিড়ি সিগারেটের প্রতি যদি আসক্ত হয়ে যায়, তখন এক সময় দেখা যায় তার দ্বারা বড় বড় নেশা করাটা শুরু হয়ে যায়। এই জন্য এই প্রাথমিক অবস্থাটাও আমাদেরকে থামিয়ে দিতে হবে, যে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হলো অবাধ্য সন্তান, যারা যারা বাবা মার কথা শোনে না, অবাধ্য। এই অবাধ্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। এরপরে হলো জেনাকারী যারা, অর্থাৎ যারা জেনা ব্যভিচারে লিপ্ত আছে, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। এরপরে আরেকটা হলো দায়ুস, যারা দায়ুসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দায়ুস হচ্ছেন সেই ব্যক্তি যার অধীনস্থ মেয়েরা পর্দা করে না। মানে হচ্ছে যে দায়ুস মানে যে যারা পর্দা করে না এইরকম মহিলা না, কিন্তু ধরেন একটা মেয়ে পর্দা করে না, সে অবাধে পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, কলেজ ভার্সিটিতে যেয়ে প্রেম করতেছে, অবাধে একটা ছেলের সাথে অবৈধ প্রেম করতেছে, সে পর্দা করতেছে না, সে গ্রামে
অশ্লীলতা ছড়িয়ে ফেলছে, সে সমাজে অশ্লীলতা ছড়িয়ে ফেলছে। এখন এর বাপ বেঁচে আছে, এর বাপ ওই মেয়েটাকে কি করতেছে না, সৎ পথে আনার চেষ্টা করতেছে না, তার ভাইয়েরা চেষ্টা করতেছে না, তার স্বামী তাকে চেষ্টা করতেছে না। এই যে তার কর্তৃত্ব কার কাছে, এই মেয়েটার তার বাপের কর্তৃত্বে চলতেছে, এরপরে তার স্বামীর কর্তৃত্বে আস, তাই না? এই লোকগুলোই হলো দায়ুস। এই স্বামী এবং বাপ ভাই এরাই হলো দায়ুস। ওই মেয়েকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে এই পাপগুলোর করার কারণে, তখন ওই মেয়ে তো একাই জাহান্নামে যাবে না, তো সে তো আপনাকে সাথে করে নিয়ে যাবে। কারণ আপনি বাবা মেয়েকে বুঝান নাই, মেয়েকে ইসলামের শিক্ষা দেননি। আপনার মেয়ের কারণে সমাজে অশ্লীলতা হচ্ছে, আপনার স্ত্রীর কারণে অশ্লীলতা চলছে। এই কারণে সে একাই জাহান্নামে যাবে না। সে যখন জাহান্নামে যেতে ধরবে তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলবে যে আমার বাপ আমার স্বামী তারা তো দুনিয়াতে তো আমাকে বুঝায় নাই, তো তাদেরকে সাথে করে নিয়েই যাব। তার মানে এই যে দায়ুস কখনো বেহেশতে যেতে পারবে না, দায়ুসেরও জাহান্নাম। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আমরা দেখি সমাজের বাস্তবতা যে বাবা অনেক ভালো মানুষ কিন্তু মেয়ে ইসলামের কিছুই পালন করে না, পর্দাপর্শিতার কোনো বালাই নাই। তো এই ভালো মানুষ দিয়ে তো তার সমাজে তো কোনো উপকার হচ্ছে না। আপনি ভালো মানুষ, এটা দিয়ে তো সমাজে কোনো উপকার হচ্ছে না। যেখানে আপনার মেয়ে, আপনার স্ত্রী, কন্যা, আপনার বোনের দ্বারা সমাজ অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, সেখানে আপনার একাই ভালো মানুষ হয়ে তার লাভ নেই। আপনি ভালো মানুষ হতেন তখন যখন আপনি আপনার মেয়েকে যখন ইসলামটা বুঝাতেন যে এগুলো অশ্লীলতা, এ সমাজে অশ্লীলতা করা যাবে না। এই জিনিসটা যদি বোঝাতে পারতেন, তাকে যদি ধর্মের পথে নিয়ে আসতে পারতেন, তখন বোঝা যেত যে আপনি ভালো মানুষ, আপনি সমাজের একটা উপকার করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রাতে ক্ষমা করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশত দিত। এই জন্য আমরা এগুলো চেষ্টা করব। আমাদের পরিবারকে আগে গঠন করতে হবে। কারণ কিয়ামতের দিন আপনাকে তো জিজ্ঞেস করবে না যে বারাঞ্জলির অমুক লোক নামাজ পড়ে নাই, বা আশেপাশের গ্রামের বা শাহজাহানপুর উপজেলার অমুক মানুষ নামাজ পড়ে নাই, কেন পড়ে নাই, এর জবাব দাও। আপনাকে তো আল্লাহ এই জিজ্ঞেস করবে না। আল্লাহ আগে আপনার নামাজের হিসাব নেবে, আপনার হিসাব নেবে, আপনার সন্তানরা আপনার কথা মতো চলছে কিনা, আপনি তাদেরকে ইসলামের বুঝ দিয়েছেন কিনা, আপনার স্ত্রী পর্দা করছে কিনা। এই যে আপনার পরিবারের যে সন্তান, এগুলোর হিসাব দিতে পারলে আপনাকে বেহেশতে দেবে। তাতে দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাক না যাক সেটা না আপনার টেনশন দরকার নেই। আপনার টেনশন হবে কি, আপনার পরিবারকে নিয়ে। সবাই যদি সবার পরিবারকে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি, সবার পরিবারের মধ্যে যদি আমরা ইসলামটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে যে সমাজে সবাই ইসলাম পালন করা শুরু করে দিয়েছে, সবাই ভালো হয়ে গেছে। কিন্তু আপনি নিজে ভালো হয়ে লাভ নাই, আপনার পরিবারকেও ভালো করতে হবে। এই জন্য আমরা এগুলো চেষ্টা করব। এরপরে শবে বরাতের রাতে আমাদের যা করণীয় সেটা হলো যে বেশি বেশি আমরা নফল ইবাদত করব। এই রাতে আমরা এই রাতে বেশি বেশি নফল ইবাদত করব। এরপরে আমরা এই রাতে আত্মীয় স্বজন যারা মারা গেছে যে কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলে আমার নিজেরও লাভ। সেটি হলো যখন আমরা কবরের পাশে যাব, কবর জিয়ারত করব, তখন আমাকে ওই আখিরাতের যে জীবন, আমাকেও যে যেতে হবে, এই জিনিসটা তখন আমার মধ্যে স্মরণ হবে। আমি যখন আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, এদের কবর যখন আমি জিয়ারত করতে যাব, তখন কি আমার নিজেরও আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য আমরা এই রাতে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব, নফল রোজা করব। পরের দিন আমরা নফল রোজা করার চেষ্টা করব। এটা যদি আমরা করি তাহলে এটা আয়ামে বীজের যে রোজাটা, এর মধ্যেও কিন্তু হয়ে যায়। আয়ামে বীজ 13, 14, 15, আমরা যে 15 শাবানের রোজা করতেছি, এর তো আয়ামে বীজেরও রোজা হিসাবে হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই রাতে সর্বশেষ যেটি, সেটি হলো এই রাতে আমরা যেটা বর্জন করব, সেটা হলো এই রাতে দেখা যায়, গ্রামে দেখা যায় না কিন্তু শহরের বড় বড় মসজিদে দেখা যায় আলোকসজ্জা হয়। বড় বড় মসজিদ বা শহরে বিভিন্ন দেখবেন যে এক একটা স্পটে তারা আলোকসজ্জা করে রাখছে। এগুলো করা যাবে না। এই রাতের আপনি যদি এই আলোকসজ্জার পিছনেই যদি খরচ করে ফেলেন, আলোকসজ্জার পিছনেই যদি দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনি কোরআন শরীফ পড়বেন কখন, নামাজ পড়বেন কখন? এই জন্য আমাদেরকে এগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে বড় বড় যে কবরস্থানগুলো আছে, কবরস্থান সংলগ্ন যে মসজিদগুলো আছে,
এগুলো আবার আলোকসজ্জা করে। এটা না করলে আবার আর একটা বিপদ, কারণ ওই রাতে সবাই যায় কবর জিয়ারত করতে। এখন অন্ধকারের মধ্যে এই কারণে আপনি একটা আলোর ব্যবস্থা করতে পারেন, যেহেতু মসজিদে মানুষ আসবে, নামাজ পড়বে, কবর আছে সাইডে, কবর জিয়ারত করতে যাবে, তো এই ক্ষেত্রে আপনি কবরের একটা লাইটিং ব্যবস্থা করতে পারেন, যে যেন অন্ধকারে যাতে পথ চলতে সুবিধা হয়। কিন্তু অতিরিক্ত যেটা আলোকসজ্জা, এটা করা যাবে না। এরপরে দেখা যায় এই রাতে হালুয়া রুটি এগুলো করা যাবে না, কারণ আপনি ইবাদত করতেছেন, আর এই হালুয়া রুটি করতে যেয়ে আপনার পরিবারের মেয়েদের নামাজও পড়া হচ্ছে না, রোজাও করা হচ্ছে না, কোরআন শরীফ কিছু পড়া হচ্ছে না, সেই সুযোগগুলো পাচ্ছে না। এই হালুয়া রুটির পেছনে তার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো করা যাবে না, তাকেও ইবাদত করার সুযোগ দিতে হবে। আর হালুয়া রুটি ওই রাতে আপনার খেতে হবে, কারণ আর 2 দিন আগে খাওয়া যেত না, বা 2 দিন পরে খাওয়া যাবে না, ওই রাতকে কেন্দ্র করে খেতে হবে। কেন? তার মানে হলো আপনি এটা ধরেই নিছেন যে এই রাতে হালুয়া রুটি খেতে হয়। এই জিনিসটাই হলো বেদাত। মানে আপনি ধরেই নিচ্ছেন যে ওই রাতে আমাকে হালুয়া রুটি করে খেতে হবে। হালুয়া রুটি খাওয়ার তো রাত না ওটা। হালুয়া রুটি করতে যেয়ে ওই রাতের যে ইবাদতগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই জিনিসটা থেকে বেরোতে থাকার চেষ্টা করব। এরপরে অনেক সময় যে আগরবাতি জ্বালানো হয়, এগুলোর আলাদা কোনো বিষয় নেই, এগুলোর দরকার নেই আগরবাতি জ্বালানো বা এগুলো। আবার অনেক সময় দেখা যায় ওই রাতে সবাই মাগরিব পরে গোসল করে একবারে মানে নতুন কাপড় পরে, দরকার নেই। তো আপনার মাগরিব পরে গোসল করতেই হবে, কেন? দেখা গেলো শীতকালে মাগরিব পরে গোসল করলেন, সর্দি লাগলো, আর এক বিপদ টেনে নিয়ে আসার দরকার আছে? তো দরকার নেই। এগুলো হলো কি, ওই যে কিছু শহরের বড় বড় মসজিদ থেকে এগুলো অনেক সময় যে চট্টগ্রাম অঞ্চলের আছে কিছু, মানে সব এই রাতে দেখবেন যে আগরবাতি জ্বালাইছে, সন্ধ্যার পরে গোসল করতেছে, নতুন কাপড় পরতেছে, সব মানে ফিটফাট হালুয়া রুটি সব কিছু হচ্ছে। কিন্তু ওই রাতে যে কোরআন তেলাওয়াত করতে হবে, ওই রাতে যে আমরা যে 2 রাকাত করে একটা নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, বাড়ির মহিলারা যে একটু নামাজ পড়বে, আসল যে কাজটা সেটা আর করা হচ্ছে না। এই জন্য আমরা আসল যে কাজ সেগুলো করার চেষ্টা করব। আমরা এই শবে বরাতের যে কাজগুলো করণীয়, এটা আমরা জানলাম, এগুলো আমরা পালন করব। আর যে বর্জনীয়, এগুলো থেকে আমরা বেরোতে থাকার চেষ্টা করব। এছাড়া আমরা এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, আত্মীয়দের কবর জিয়ারত, বাবা মা যারা মারা গেছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, এই মানুষগুলোর কবর জিয়ারত করব আমরা। কারণ তাদের আর আমল করার সুযোগ নেই। আমরা যদি কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করি, তাহলে দেখা যায় তারা হয়তো কোনো কারণে যদি বিপদে থাকে, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কারণে ক্ষমা করে দিতে পারে। এই জন্য আমরা এগুলো যেগুলো কাজের জিনিস, আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।